এই রমজান মাস যখন আসে তখন আমরা জাকাত নিয়ে অনেক বেশি চিন্তা তারা করি, কিভাবে জাকাত দিব। যারা আমরা জাকাত দিই, আমরা অনেকে জাকাতের হিসাবটা বের করতে পারি না, বুঝি না, না বুঝার কারণে, বের করতে না পারার কারণে সঠিকভাবে জাকাতটা আমরা দিতে পারি না। দেখেন, আপনি এখানে জাকাত যদি দেন তাহলে আপনি দুইটার যে কোনো একটা হিসাব নিতে হবে। আপনাকে চন্দ্র মাসের হিসাবে যদি আপনি, আরবি মাসের হিসাবে যদি আপনি জাকাত দেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে শতে 2.5 টাকা। আর যদি আপনি ইংরেজি মাসের হিসাব করেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে শতে 2 টাকা 58 পয়সা। কারণ চন্দ্র মাস অর্থাৎ আরবি মাস, আরবি বছর হয় 354 দিনে, আর ইংরেজি বছর পূর্ণ হয় 365 দিনে। 9 দিন বেশি হওয়ার কারণে 8% অর্থাৎ 8 পয়সা বেড়ে যায়। এখন আসেন আমরা কিভাবে করে জাকাতের এই টাকাটা বের করব। 100 টাকায় আপনি 2 টাকা 58 পয়সা যদি আপনি ইংরেজি মাসে হিসাব করেন, তাহলে 100 টাকায় আপনি দিবেন 2 টাকা 58 পয়সা। যদি আপনার কাছে 1000 টাকার পরিমাণ বের করেন, 1000 টাকায় আপনি দিবেন 25 টাকা 8 পয়সা। 10,000 টাকা সমপরিমাণ দিবেন 258 টাকা। 1 লক্ষ টাকার সমপরিমাণে জাকাত আসবে 2580 টাকা। 10 লক্ষ টাকা হিসাবে আসবে 25,800 টাকা। 1 কোটি টাকা সমপরিমাণ জাকাত আসবে 2,58,000 টাকা। 10 কোটি টাকা সমপরিমাণে জাকাত আসবে 25,80,000 টাকা। 100 কোটি টাকায় জাকাত আসবে 2,58,00,000 টাকা। তাহলে দেখেন, বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা 100 কোটি টাকা প্লাস টাকার মালিক, কিন্তু তারা কিন্তু ওই পরিমাণে কিন্তু জাকাত দিচ্ছে না। তাহলে তারা কি দিচ্ছে? তারা সামান্য কিছু টাকার, দেখা যাচ্ছে 200-300 টাকা দামের লুঙ্গি, শাড়ি, যেগুলা এক দোয়া দিলে দ্বিতীয়বার আর পরা যায় না, এমন ভাবে করে তারা দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কিন্তু এইভাবে যে এই যে হিসাব ছাড়া আপনার মন গড়া মতো যে আপনি জাকাতের মালটা দিচ্ছেন, এটা দেওয়া আর না দেওয়া সমান কথা। আপনি যদি জাকাত দেন তাহলে পূর্ণাঙ্গ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, এবং কি জাকাতে টাকার বিনিময়, মাল দেওয়ার বিনিময় টাকা দিলে বেশি উপকৃত হবে। অথবা যে ফকির মিসকিনকে দিবেন তার যেই কাজে প্রয়োজন ওই কাজটা মিটিয়ে দিবেন। যদি কারো দেওয়া থাকে দেওয়াটা কি করে দিবেন? পরিশোধ করে দিবেন, তাহলে তারা উপকৃত হবে।